ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। রাজধানীর আগারগাঁওয়ে রয়েছেন আমাদের সহকর্মী রওনক মাহমুদ সৌরভ। সৌরভ, কি কি পণ্য থাকছে টিসিবির এই ট্রাক সেলে এবং কতদিন পর্যন্ত তারা এই কার্যক্রমটি চালাবেন? আমি আছি রাজধানীর আগারগাঁওয়ে। আগারগাঁও টিসিবির আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি টিসিবির পণ্য সাজানো হচ্ছে, সেগুলো ভোক্তাদের কাছে কিছুক্ষণ পরেই চলে যাবে। আর এদিকে কিছুক্ষণ পরেই এখানে আসবেন মন্ত্রী, তিনি এই কার্যক্রমের উদ্বোধন করবেন। আপনি যে কোশ্চেনটি করেছেন যে কয়টি পণ্য রয়েছে, 3টি পণ্য রয়েছে: ভোজ্য তেল, চিনি ও মসুরির ডাল। এদিকে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় মোট 720টি ট্রাকের মাধ্যমে ভোজ্য তেল, চিনি ও মসুরির ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা জেলায় থাকবে 50টি ট্রাক, আর চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে 20টি। অন্য 6 বিভাগ, শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে 15টি করে এবং বাকি 56 জেলায় 10টি ট্রাক সেলের কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে টিসিবি ট্রাক সেল জানিয়েছে প্রতিটি ট্রাকে প্রতিদিন 400 জন ক্রেতাকে পণ্য দেওয়া হবে। এই কার্যক্রমের আওতায় প্রায় 28,80,000 মানুষ উপকৃত হবে বলেও তারা জানান। মোট বিক্রি করা হবে 13,939 টন পণ্য। টিসিবির তথ্য মতে যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুরির ডাল কিনতে পারবেন। পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ভোজ্য তেল 130 টাকা, প্রতি কেজি চিনি 80 টাকা এবং প্রতি কেজি মসুরির ডাল 70 টাকা। এদিকে সরকার নির্ধারণে টিসিবির কার্ডধারী ও নিম্ন আয়ের পরিবারের জন্য কিন্তু ভর্তুকি মূল্যের পণ্য কার্যক্রম চলমান রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে তেলের দাম বাড়ার সাথে সাথে, জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু আসলে নিত্যপণ্যের বাজারের দাম, নিত্যপণ্যের দাম বাড়া শুরু করেছে। এই জন্য কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষদের একটি চাপ যা সামাল দিতে সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন। এদিকে হচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছিলেন এই পণ্যের তালিকা যদি আরেকটু বড় হয় তাহলে তাদের জন্য আরো সুবিধা হতো। সৌরভ, ধন্যবাদ আপনাকে। রওনক মাহমুদ সৌরভ টিসিবির ট্রাক সেলের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।